মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই ও ভাইয়ল যারা নামিয়াল লইয়ের গুঙ্গাইয়ে হইটা সার অনারাক্কা করি ফুনিয়া মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই কত বড় আশিক রাসূল খাদেমর জবাব দে আর যেদিন খেজুরুন আর খাদ আর শাড়িতে দিয়ে এই দিন আর হয়ে দে খেজুরুন মদিনা শরীফের খেজুর যেই মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বর যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাচল করি গে সেই মদিনার মাটির খেজুরুন আই খাইয়ে দানা যদি বার করে ফেলাই দি মানুষের ঠেঙত ফেললে নবীর মদিনা শরীফের লাই বেয়াদবি হইব না এতাল্লাই নবীর রোজা নবীর মদিনা নবীর শহরের আদব রক্ষার্থে আই নবীর মোহাব্বতে খেজুরের বিচি দিয়ে সুরমা ব্যবহার করির সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में নবীর শহরের খেজুরের আদবত্ব জিবে পালন করে রক্ষা করেন ইবে গুস্তাখ রাসূল আর আই জুলুসত গই দে কলমা হিন্দি লেখা হিন্দি আল্লাহু হিন্দি মুহাম্মদ লেখা জুলুস যেতে শেষ হইয়ে ওই ডাস্টবিনে যাইরে সমস্ত স্টিকারিং ব্যাগ গিন ডাস্টবিনে চলে আয় আশা করে বিচারাটা নহল কিন্তু একদিন না একদিন হইবে এতাল্লাই মুসলমানরা বন্ধু হল মুরব্বী হল যে যেদিক দিন হইব হোক ওয়াবিডা হোক গুস্তাখে রসুলটা হোক আগতে ডাহাত দি ইনেরি আর মুরব্বী হল যেনিকে ন চাই ইতেরা যত ডাইকে আর আকাবের হল তত বেশি নবীর আদর্শ নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হই আর আত্মনো অলসতা আগিয়ে আর আত্মনো বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতরে বাস্তবায়ন কর নবীর আদর্শ এবং নবীর সুন্নতরে লালন কর নবীর আদর্শ এবং সুন্নতরে সামনে রাহি বাকি জীবন খাড়াই বললে চেষ্টা কর ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত গেল সারা পৃথিবীর মানুষ বিরোধিতায় গেল আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আর উপস্থিত হইম হৌজে কৌসরের ভারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করিগে তারারে নিজ হাতে আল্লাহ হৌজে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের ফানি ফান করাইব আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করিগে যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে কুসংস্কার প্রচারণ করিগে প্রচার করিগে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যাইতে দণ্ডায়মান হইব উপস্থিত হইব আল্লাহর পয়গম্বর হইব দে তোমারা জগই তোমারা জগই তোমারা আই নবীর দুনিয়াতে লুকাইতে অনর ফরে আর শরীয়তের দফন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতরে প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌজে কৌসরের ফানি হারা হৌজে কৌসরের ফানি হারা ই নেই দে রাতিয়ার আদারত ফিয়াজু বলি সল্লাহ দিয়ে হাঁটাই দিয়ে রাতিয়া মানুষ দুয়া আদারত জারগে দিয়ে আজকে ঠেঙত তলে যাতে দরা দরা বাজছে ইতে হদ এখন দু ফিয়াজু ফ্যান্ডার রাস্তা আদারত ন দেখা দেবো থইলাত মধ্যম ফ্যান্ডাইয়ের লইয়ে বেন্য নসরি যাইয়ের নাতিয়ালরে ডাহের এই আর নাতিয়াল কে ফিয়াজু হবি না অর্থাৎ এত শহরে ফিয়াজু মানে বানাইয়ে ওটাই খালি হাঁটা যায় ধরে শুধু রাতিয়া নি রাখি দে তার লাগে ইতে তো রাতিয়া লদ্দিয়া ন দেখে কি দে আন্ধার দে সূর্যর ফজ না তুইটে এটা যে তো থইলাত তো নেলাইয়ে মনগর কিন্তু বেগুন ফিয়াজু সূর্যর ফরত দিয়ে দেখে তুমি কি ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল
পিঁয়াজু হই রে অনরে হন সল্লা দি ধরাই দিন নে ইয়েনে কা করি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন আল্লাহর পয়গম্বরর 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরর যত আদর্শ এন হন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরর সুন্নত এবং আদর্শ নাই অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখেন দিয়ে নিশ্চিত আসমানের উজু উর্মিকে চোখ দিয়ে নিশ্চিত যে হন ডিপার্টমেন্টের মধ্যে অন যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরর সঠিক আদর্শ অন পাইবা যে হন ডিপার্টমেন্ট ব্যবসা করো রাজনীতি করো পরিবার নীতি রাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যত প্রকারের সেক্টর আছে অল সেক্টরত আর নবীর আদর্শ বিদ্যমান আর নবীর আদর্শ আছে সুবহানাল্লাহ وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি প্রতি মাসের ন্যায় এই মাসেও পবিত্র রবিউল আউয়াল মাসত পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই আজিয়ারে ইসলাহি মজলিস ইসলাহি জুড়ত আরা ব্যাগুণরে একত্রিত এবার তৌফিক দান করিবে আরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযমালর বয়ানই সামনে বিশেষ করে আসরের ফরতে মাগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ
ইমানি রুহানি নসিহত আমার সামনে পেশ করিবেন উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক মুহতামিম আল্লামা শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল হযরত আল্লামা শাহ নূর মোহাম্মদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতর জবানে অত্যন্ত মূল্যবান নসিহত আর শ্রবণ করবি এবং আজিয়ার মাহফিলের মুগ্ধমণি শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম তেই অল্প সময়ের ভিতরে মাহফিলত উপস্থিত হইব যা বয়ান হইয়ে সামনে যা অল্প বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক। ইবা যেহেতু রবিউল আউয়াল মাস, সারা বিশ্বের মধ্যে বিশেষ করে আর চট্টগ্রামত রাস্তাঘাট বাড়িঘর ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গার মধ্যে মেসেজ ব্যানারের মাধ্যমে গেটের মাধ্যমে সেরিবিকে এলান প্রসারর ঈদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন উপলক্ষে জন্মদিন পালন করানোর প্রস্তুতি। আর দেশত বহু মানুষ জন্মদিন পালন করে। পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করি রাতি অজ্ঞ নই জন্ম রাত পালন করি না। 2008 সালের আগস্ট মাসের 30 তারিখ আয় জন্ম লাভ করবি। 2025 সালের আগস্ট মাসের 30 তারিখ এবার জন্মদিন না, এবার জন্মদিন হবে না। সন হিসাবে, মৌসুম হিসাবে, শীতকাল গরম হাল হিসাবে, রাষ্ট্রীয় প্রধান হনাসিল হিসাবে অনডা হয়ে এবার জন্মদিন আসলত মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন ইয়ানত মধ্যে পৃথিবীত হন মখলুকাত নাকুশ নাই বেগুন খুশি, কিন্তু জন্ম দুইবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রকার দুই প্রকার। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুই ভাগ, গড়া হয় যে ওয়ালাদতে জিসমানি আর গড়া হয় যে ওয়ালাদতে রুহানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে তৎকালীন সময় যে সমস্ত কাফের মুশরিকল আছে ইতারও অনেক আনন্দিত প্রফুল্লিত অনেক খুশি হই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে রাইছে দে হুজুরের টার্গেট কি এই জিনিস যেই তারিখতন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ঘোষণা করিয়ে এই তারিখতন দীর্ঘ 40 বছর পর্যন্ত সমস্ত মক্কার কাফের মুশরিক বেগুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা করিয়ে জাস্টিফাই করিয়ে হুজুরের প্রতিটা মুহূর্ত তারার সামনে বেগিন সাইসিতি ইতেরা জিবারে আল আমিন সত্যবাদী এভাবে উপাধি দিয়ে বেগুনে বিশ্বস্ত মানিয়ে আসিন তাৎক্ষণিকভাবে যাতে আয়ের লা ইলাহা ইল্লাল্লাহর তলোয়ার দি শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর তলোয়ার দি বেদাতের বিরুদ্ধে যাতে যুদ্ধ ঘোষণা করিয়ে যারাই বেড়ে আল আমিন উপাধি দিন, যারাই বেড়ে বিশ্বাসী হিসাবে টাইটেল দিন, ইতারার ভিতর ইতারার লিডার সর্বপ্রথম দিয়ে ইয়ের হদ দে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা। ও মুহাম্মদ সাদা রুমাল গুরাই ফারার হান্ডাত ইন হইবল্লা দেখিও না আর তুই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে শোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঈদের স্মরণীয় বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে ঈদের করণীয় বিষয়।
দুনিয়া না করতে পারিব না নামাজে ও গইয়ে স্মরণ করন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আইবার আগে হইতে আল্লাহ কি কি মেসেজ দিয়ে ইনর আলোচনা জাতির সামনে মানুষের সামনে গরন আরব নবীর বাল্যকাল যৌবনকাল ইন কিরকম পবিত্র আছিল মানুষের সামনে বর্ণনা করন আর গইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত যেই শরীয়ত যেই দিন যেই ধর্ম রসুলের যেই আদর্শ এবারে বাস্তবায়ন করো দুনিয়া এক ন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন রবিউল আউয়াল মাসেই রবিউন শব্দের অর্থ ঈদে বসন্ত অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে পুরা পৃথিবী অন্ধকার জাহেলিয়ত অজ্ঞতা চুরি ডাহাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সমস্ত অন্যায় সমগ্র পৃথিবী আধার হইতে হইতে এন পর্যায়ে পৌঁছে দে নিজের জন্মদাতা বাপে নিজের কন্যা সন্তানের ফিতা পরিচয় দিয়া ফুরিব দে এই লজ্জার হারণে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করিব হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা জীবের আকৃতি ধারণ করি জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো দাহিয়া কলবি সাহাবী রাসূল ইবেন নিজে বর্ণনা করত ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হত হুজুর আই ইসলাম গ্রহণ করিবার আগে এমন একখান পাপ করবি এমন একখান গুনাহ করবি আল্লাহ আর মাফ করিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করলে ইয়ার আগর গিন বেগিন মাপ হিজরত করলে হিজরতের আগর গিন বেগিন মাপ তখন দেখিয়ে কলবি হত হুজুর আর গানে কালাবা ইয়ান আতুন মাফ হইবে ভান নলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মাফ হইবে দে আল্লাহ মাফ করে দিবে দে হতে নয় হুজুর আর গানে কালাবা যাতে বেশি আলাদা হত ও কি আলাদা দিয়ে নাকা হয় তখন দেখিয়ে কলবি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর ঘটনা বর্ণনা করতে যাই নিজের কন্যা সন্তানরে কিভাবে মাটির ভিতর জীবিত দাফন করিয়ে এই ঘটনা ইয়ান বর্ণনা করে দে দেখিয়ে কলবি হত হুজুর আর কন্যা সন্তান ইবেলাই আই যেতে গর্ত কুরির আর শরীরত মধ্যে মেডি বাজার ইবে দূরিয়াই রান মেডি সাফ করি দের আর দাড়ির মধ্যে মেডি বাজার ইবে দূরিয়াই আর দাড়ি সাফ করি দের কিন্তু আয় তুন এন হন অন্তর দয়া মায়া মমতা এলে হন কিছু আত্মন উৎসাহিত নই দে ইবেরে আই জীবিত দাফন নগরী পরিশেষে আর ওই ছোট কন্যা সন্তান ইবে হদ্দা আব্বু আর অনে জান্নাত বিক্ষেদন আই জেগি জিন্দগিত অনর সামনে অনর কন্যা পরিচয় দিয়ে আর ন দাঁড়াইম আর কোনোদিন অনর সামনে নয়সম বাড়িতে ন যাইম জিজ্ঞে চোখে ভাব দেখি যাইম মই শুধু আরেক কাগরে জীবিত দাফন নগরিয়ন এঙ্গুরি কাকতি মিনতি করিয়ে দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আই তৎকালীন এন আশান আসিলাম দি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর ছোট মেয়ে হই ভাই এদিক কিনা হাজারি ঘরে দে আর দিল্লেন মুহূর্তল্লাহ কাগরি নরম ইন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে পুরো পৃথিবীর মধ্যে চলত দিবে কে রে কে মানুষ নেই এলাকার পরিস্থিতি আল্লাহ তো নিশ্চয়ই দে সারা পৃথিবীর নতুন রূপে আবার রূপান্তরিত করি জাহেলি যুগের সমস্ত অজ্ঞতা বর্বরতা ব্যক্তিনরে দূরীভূত করি ব্যক্তিনরে দুলিশ্বাদ করি নতুন মানুষ হলোর প্রদর্শক হিসাবে আল্লাহ পৃথিবীর আরাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই যেহেতু দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষ আল্লাহ আসমানি কিতাব আল্লাহ সম্পর্ক নাই কিতাব ওয়াল আল্লাহ সম্পর্ক নাই দুনিয়ার আল্লাহ সম্পর্ক তাইলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমের প্রতি অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েতের উপর অবিচল এবং অটল তাহিবল্লাহ দুয়া রাস্তা ও গইদে কিতাবুল্লাহ আসমানি কিতাব সমূহ আর গইদে রিজালুল্লাহ শুধু কিতাব দিয়েও যথেষ্ট নয় কিতাবের পাশাপাশি রিজালুল্লাহর সোহবত লাগে
যেই যুগত মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করি গে এই যুগত আসিল যে মানুষ উনর জীবনিয়ান যদি অনেক রিচার্জ করেন গবেষণা করেন ইতারা মানুষের কাতার অর্থ নপরিত কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আইয়নের পরে যেত উজুরের সহবতত বসিয়ে সান্নিধ্যত বসিয়ে উজুরের সামনে দুইজন উইরে বসিয়ে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন উমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুরতাজা হইয়ে হুযাইফা ইবনুল ইয়ামান হইয়ে নোমান ইবনে বশির হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে 1,24,000 সেই সোনালী যুগের মানুষ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং সুহবতের বরকত হইয়ে তাহলে সাহাবায়ে কেরামল জান্নাতত যাইবাল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে দিয়া নেই যথেষ্ট আর কিছু না হুজুরের সুহবতই যথেষ্ট তাহলে যেই যুগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটার এই যুগিয়ানত অন্যায় অত্যাচারে ভরপুর আল্লাহ রবিউল আউয়াল মাসত হতারিক নির্দিষ্টভাবে লেখা নাই কিয়া ইবে সমগ্র বিশ্বর মহামানব ইবে নবী আখিরুজ জামান নবীদে তৎকালীন তো শুনি কে না জানে তাহলে লেখা জোহা নাই ইখতিলাফ হই কিয়া হদ রবিউল আউয়াল 2 তারিখ কিয়া হদ 7 তারিখ কিয়া হদ 8 তারিখ কিয়া হদ 9 তারিখ কিয়া হদ 11 তারিখ আর কিয়া হদ 12 তারিখ আর দেশের মধ্যে প্রচলিত আছে যে 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে আগমন করি গিয়ে আগমন গরিবের আগে আল্লাহ জাতির হাসুক মেসেজ দিয়ে কি মেসেজ কিরকম হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগে দি যেভাবে আসমানের কিনারত মধ্যে লাল হালা বিভিন্ন প্রকারের কিছু এই মেঘর মতো এলে কিছু জিনিসে মানুষ হল একতার সংবাদ দে অতি সত্তর সূর্য উঠিব সূর্য উঠিলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দে ইনে একতার মেসেজ দে এই রোমের সম্রাট ফারস্যের সম্রাট এই ফারস্যের অগ্নি পূজারিয়ল তোমার আর সমস্ত রাজত্ব সিংহাসন রাজপ্রাসাদ বেগিন দুলিশ্বাদ গরি অগ্নি পূজা বেগিন বন্ধ করি এই আরবের মুশরিকল সমস্ত মূর্তি পূজা বন্ধ করি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত লই এমন একজন নবীর আগমন ঘটের এবার তত্ত্বাবধান এবার জেরে নেগরানত দেবে অল্প টাইমত সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে তারিখের কিতাবত লেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনত যত যুদ্ধ পরিচালিত 23 বছর নবুয়তি জিন্দেগি এই 23 বছরে মিলি মুসলমান কাফের সব মিলিয়ে মানুষ প্রাণহানি হইয়ে মুসলমান হল যারা শহীদ হইয়ে কাফের হল যারা মরি গিয়ে ব্যাগুনে মিলিয়ে 1062 জন এই নল্লাই সারা পৃথিবীর যত ইনকিলাব হইয়ে যত প্রকারের অভ্যুত্থান হইয়ে ব্যাগুনল্লা মিলাইছন এশিয়ার মধ্যে জীবনে কি ইনকিলাব হইয়ে একদিনে প্রায় 40 লক্ষ মানুষ প্রাণহানি 40 লক্ষ বগদাদের মধ্যে যারা ইনকিলাব করিয়ে ইতারা প্রায় 25 লক্ষ মানুষ প্রাণহানি পৃথিবীর যত ইনকিলাব হইয়ে এডে মানুষ হল প্রাণহানির সংখ্যা লাখর নিচে কোনো জায়গাত নাই 2 লাখ 25 লাখ 40 লাখ এলে লাখর ওরে কিন্তু যারা এন হয় ইসলাম ধর্ম হইবাই মানুষ হল ভয়ভীতি দেখাইয়ে নবী যুদ্ধ করিয়ে ইসলাম ধর্ম প্রচার করিয়ে দে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে যত যুদ্ধ পরিচালনা হইয়ে মুসলমান যারা শহীদ হইয়ে কাফের যারা মরিয়ে ব্যাগুনে মিলিয়ে শুধু 1062 আর বর্তমান যেদিকিন ইনকিলাব পৃথিবীর মধ্যে সংগঠিত হওয়ার ব্যাগদিনের মধ্যে অনশন মানুষের প্রাণহানি লক্ষ লক্ষ প্রাণহানি কারণ কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন কিছু আখলাক এমন কিছু চরিত্র দান করিয়ে দে হুলুক আজিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেই হাজার হাজার মানুষ পাগল গিয়ে হাজার হাজার মানুষ আসক্ত হইয়ে হুজুরের হাতত হাত রাহি কালমা ভরি মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের
আগমনই। এই আগমন অন ইয়ানরা হয় যে মিলাদুন নবী। এখন আই যদি মিলাদুন নবী আমল করি আর তো খেঙ্গরা করিব রবিউল আউয়াল মাসর যত তারিখ ইবেরি 8 তারিখ হোক 9 তারিখ হোক 12 তারিখ হোক সুবহে সাদেকর টাইমে সোমবার গিয়ে দিনে এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দের মধ্যে আত্মনো এভাবে জন্ম ওইয়ের দাহাবরি সম্ভব না? আমাদের সম্ভব না? তুই কি করি দাঁড়া ইন ওয়াজত খবর দে জিনিস নয় জিনিস জার্গিন তার তো বুঝিলো আবার ও ভাই জার্গিন তার তো বুঝিলো আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে ইয়ান যদি আই না মানিদ্য তাই আদর্শ হারগিন নেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে দিয়ে না বিশ্বাস করি আবার হুজুরের আগমন ইয়ান দুনিয়ার সাধারণ সন্তানগুলোর মতো না ইয়ান ভিন্ন ইয়ান অলৌকিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে ইল্লা অলৌকিক ঘটনা ইন আল্লাহ সংগঠিত করে ইনরে এরহাসাত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে ফারস্য দেশের মধ্যে আগুন জ্বলে শত শত বছর হইতে ইনারিতেরা পূজা করে, কিন্তু হঠাৎ করে যে বছর আসহাবে ফিলের আতি হস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহার নেতৃত্বে যে কাবাগর ভাঙি বললাই আতি বাহিনী ফাটায় এই বছরের মধ্যে হঠাৎ করে ফারস্য দেশের ওন বেগিম বুঝি গিয়ে হারান কি হতে এমন এক মেসেজ দিতে আগুনি বুঝিয়ে আগুন নিবিয়ে একখান মেসেজ দিতে পৃথিবীতুন অগ্নি পূজারে দুলিশ্বাদ গরি দৈন্য সেই মহান ব্যক্তি বা আইবার টাইম হাজ হই তাহলে আগে হইতে নিভে দিয়ে দিল খাইসর কিসরা ইতারা রাজপ্রাসাদর বড় বড় মজবুত ফিলের তাৎক্ষণিক ভাঙিয়ে ঘুরে গিয়ে কিরে ঘটনা কি তার রাজত্ব শেষ হইবার টাইম হাজ হইবে ইম বেগিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে হাত দে এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের তত্ত্বাবধানে তোমার বেঈমান কাফের হলর সমস্ত রাজত্ব রাজপ্রাসাদ বেগিন ধ্বংস হইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবার দাওয়াতে ইবার তত্ত্বাবধানে সারা পৃথিবীর মধ্যে এই আলো ছড়াই যাবে ইনশাআল্লাহ। এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফ উজুরের যে আর ভিতর তো না আর আল্লাহ ফাটাইয়ে ইয়ানরে ইহসান হই দয়া লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বেশি দয়া করিয়ে যে ইমানদারের উপর বেশি দয়া করিয়ে যে তারার ভিতর তো একজন রাসূল আল্লাহ তার আল্লাহ নির্বাচিত করিয়ে ফাটাইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ইমানদার আল্লাহ ফাটাইবে না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনের আয়াত থদে আই আর নবীরে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসাবে ফাটাই এই আয়াত থদে ইমানদারের উপর বড় দয়া করবি দে আই তারার ভিতর তো তার আল্লাহ একজন রাসূল ফাটাই তো ইন্দি হতে সারা পৃথিবীর লাই ফাটাই ইন্দি হতে ইমানদারের উপর দয়া করবি ইয়ানার কারণ কি মুফাসসিরিন کرام আল্লাহ হাদা আদাল্লি আন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা রাসূলের আগমন সমগ্র বিশ্বলাই হইলেও হুজুরের আগমনতুন উপকৃত হইতে হারা যারা হুজুরের উপর ঈমান আননে তারা যারা হুজুরের উপর ঈমান আননে তারাই পরিপূর্ণভাবে হুজুরের আগমনে তারাই লাভবান হইল। এটা লাইয়ের মধ্যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারের উপর আল্লাহ দয়া করিয়ে দে তারার ভিতর তো একজন রাসূল ফাটাই তারার ভিতর তো যাতে হই তাহলে বুঝা যাচ্ছে আর আর নবী এটা মানুষ দেখি মানুষ আবার সাইয়দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মানুষ মানে আয়ুদ্ধ অনন্যান সাধারণ মানুষ এন মানব ঠিক আছে মানব দাসা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এটা এমন একজন মানব যেই মানবর তুলনা আল্লাহর মখলুকাতের মধ্যে আর নাই আল্লাহর পরে আর সব কিছুর উদ্দেশ্য ও আরা গোড়াতাই দেওয়া খাই দেই বুদ্ধাদি ফরগিতে আলিফ বা তা সা
উনারে কি হরফ হয় দে হরুফে হেজাইয়া এই এডে দুয়া হরফ একখান দিয়ে লাগাইয়া ও গইদে লাম আর গো লামর ফরফর মিম এই লামর ফরফর মিম আল্লাহর নবীর আশেক হলে নবীর প্রশংসা করতে যাই ইহন কোরআন হাদিসের কথা নয় এটা নবীর প্রশংসা করতে যাই ইতেরা নবীর প্রশংসার মধ্যে লেহেতেছ হদুয়া হরুফ হেজাইয়ের মধ্যে লামর ফরফর স্থানে ইদে মিমর আর আল্লাহ শব্দ হইবে লেইতে এটা লাম ডবল নবীর নাম মান লেইতে এটা মিম ডবল আবার লামর উপর তজদিদ আছে মিমর উপর তজদিদ আছে লামর উপর আছে দিবে তজদিদ নয় ইবে তাজ ইবে তাজ ইবে কিয়র তাজ ইবে উলুহিয়তর তাজ মিমর উপর দিবে তজদিদ আছে ইবে আরোগ্য তাজ ইবে কিয়র তাজ ইবে রিসালাতর তাজ তার মানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সবার ঊর্ধ্বে জীবের স্থান ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মানুষ হিসাবে কে আল্লাহ পাঠাইয়ে দেয় তাহলে মানুষ যদি মানুষের শিক্ষক বনে এফাদা ইস্তেফাদা সহজ হয় যেমন আর এটা আছে যে বেকুব মানুষ নাকি কি হয় ফেরেশতা আছে ফেরেশতা জুন অদৃশ্য আছে সারা এটা বসি দেয় গিয়ে ফেরেশতা নেই আর মানুষ নো আল্লাহ কোরআন শরীফত কি কর কুল হে নবী আপনি বলে দিন লাউকানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা জমিনত বসবাস করে যদি বেগুন ফেরেশতা হয় তাহলে থারাল্লা ফেরেশতা হিসেবে রাসূল পাঠাইও এখন যে জমিনত আর বসবাস করে বেগুন মানুষ আল্লাহ আর ভিতর কোন একজনের নবী হিসাবে পাঠাই আর উপর দয়া করিয়ে ইবে পেশাব পাহানা করে আরো ইবে তুমি দেহি দেহি পেশাব পাহানা কিভাবে করে শিখতে সহজ হইব ইবে বিবাহ শাদী করিয়ে বিবাহ শাদীর মধ্যে কিভাবে বিবাহ শাদী করে দে স্ত্রীর কি হক কিভাবে আদায় করে দে সন্তান কিভাবে লালন পালন করে দে ইবে আর শিখন না সহজ হইব আর শিখিল অন্যান সহজ হইব ইবে শিক্ষা দ অন্যান সহজ হইব ইবে বাজারত যাই আরো বাজারত যাই বাজারত দিলে খেঙ্গুরি যায় দে কিভাবে বেচা কিনা করে দে ইবে তুমি শিক্ষা দিতে সহজ হইব আই শিক্ষা গ্রহণ করতে সহজ হইব এতাল্লাই আল্লাহ হদ্দ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারের উপর দয়া করি কি দে আই যদি ফেরেশতা রাসূল পাঠাই দেম বাতো না হয় খানা পিনা তো নাই দে নাই বিয়ে শাদিও না করে পেশাব পাহানো না করে এখন ফেরেশতা ইবে তুন যাই বাত ক্যাঙ্গুরি হাইবে বুঝাল লইলে ইবে নিজে না হাই অনর ক্যাঙ্গুরি হইব বিয়ে খাদি ক্যাঙ্গুরি করে তো বুঝাল লইলে নিজে না করে অনর ক্যাঙ্গুরি হইব বেচা কিনে ক্যাঙ্গুরি করে তো বুঝাল লইলে নিজে না করে অনর ক্যাঙ্গুরি হইব আল্লাহ এতাল্লাহ হদ্দ মান্নাল্লাহু আলাল মুমিনিন এ দুনিয়ার জগতের মানব দানব তোমার উপর আই বড় দয়া করি দে তোমার আর ভিতর তুন একজন রসুল মানুষ রসুল তোমার হাসে পাঠাই সুবহানাল্লাহ এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াত আগমন করিগে আগমন গরিবের আগইতে আল্লাহ প্ল্যান প্রোগ্রাম গড়িয়ে সারা পৃথিবীর মানুষ হলের মেসেজ দিয়ে সমগ্র পৃথিবীর রাজা বাদশাহ ব্যাগুনের হাসে মেসেজ পৌঁছায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ আনিবের প্রায় 6 মাস আগে হুজুরের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইবাই মদিনা শরীফ খেজুরান থেকে ঈদে ইন্তেকাল হইল দুনিয়াত আইবার 6 মাস আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ইন্তেকাল হইল দুনিয়াত আয়ের 6 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ইন্তেকাল হইল তুলিবে একেবারে এতিম আরবের মানুষ হলে এই দূরে এতিম এই এতিম সন্তানই বেড়ে তাৎক্ষণিকভাবে মানুষ হলে ঠান না হয় আস্তে 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 ঠার হয় এই একজন এতিমের মাধ্যমে যে সারা পৃথিবীর পরিবর্তন করে দিব তৎকালীন কাফের মুশরিক হলে ঠান না হয় এত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নবুয়ত দাবি করিয়ে নবী দিয়ে যাতে ঘোষণা করিয়ে কাফের হলে ইয়ানোর মধ্যে আপত্তি করিয়ে এই হয় কি নবী বানাই বললা আল্লাহ ডর মানুষ না ভাইতে না নবী বানাই বললাই ফসিওয়ালা না ভাইতে না ইবু এতিম ইবেরও হইলে নবী বানাই ইয়া নিতে তুমি ন হাড়ে আপত্তি করি অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করি হুজুরের প্রত্যেকটা জীবন অন রিচার্জ করেন গবেষণা করেন অন 52 বছর বয়স হইলে অন
এত যদি 15 বাদ গেলে আরো যত বছর আছে এত বছর রবিউল আউয়াল ফাইয়ন 30 বছর বয়স হইলে 15 বার অনে বালাগানোর পরে রবিউল আউয়াল ফাইয়ন ইসলামর মুহাব্বত ভালোবাসা ইয়ান প্রকাশ হবে তো হতে আই যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করি কথাবার্তা কিভাবে হই উড়ক বড়ক চলাফেরা রফতার গুফতার কিরদার চাল চলন ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ গরিত্বের কি দেয় পৃথিবীর গেটও করা হইতো না ফিরামদানিও করা হইতো নয় কিচ্ছু করা হইতো নয় অনেক 1 নম্বর খাটি আশিকের রাসূল আদর্শ বাস্তবায়ন করা হবে হুজুরের আদর্শ যদি আই নাও মানি দেয় তো মোহাব্বত গড়ি দিয়ে এর প্রমাণ দিই মোহাব্বতের প্রমাণ হইয়ে দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন হুজুরের চরিত্র কিরকম আছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুম ফুসাল্লু আগিয়ে দে আর নবীর চরিত্র কিরকম আছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি হইয়ে হতে কানা খুলুকুল কোরআন 30 পারা কোরআনই হইয়ে দে আর নবীর চরিত্র সুবহানাল্লাহ তার মানে কোরআন শরীফের ভিতর যদি রু ঢুকে দিলে ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইর গেলে 30 পারা কোরআন শরীয়ত হুজুরের তবিয়ত বনি গেল হুজুরের চরিত্র এমন উন্নত মানের চরিত্র দে আল্লাহ কোরআন শরীফে খদ দে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আজিম শব্দইবে দিয়ে হদ আল্লাহ আজিম শব্দইবে জিয়তিত আল্লাহ ব্যবহার না করে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়ালাহা আরশুন আযীম ইয়ত হদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী অনরাই যে চরিত্র দান করগি যেই আদর্শ দান করগি ইয়ান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ আদর্শ ও পৃথিবীর যুব সমাজ ও আর যুব সমাজ আজি আর আব্রাহাম লিঙ্কন আল্লাহ বলিয়ে জানতে ফেলে বেঈমান কাফের আল্লাহ বলিয়ে তারার মডেল বাস্তবায়ন করি বললে বলি জীবন উৎসর্গ করে দিন পৃথিবীর ইনসানিয়ত মানুষ হলোর ভিতর পৃথিবীর যত নামি দামি মানুষ এসে সেরা বিজ্ঞানী সেরা ভাষাবিদ সেরা ইঞ্জিনিয়ার সেরা সাহিত্যিক যত মানুষ এসে বেগুন মারা যাওয়ার পরে একখান হতা বেগুন একেবারে সমান ভাগে ইয়ান কি হয়তো বেচারা হায়াতে কোলে নেওয়া পারে আনলে আরো বহুত কিছু করতে হয় না হয় অজ্ঞ বিজ্ঞানী মারা গিয়ে এবার যেদিক কিন গরিব গরুক শেষ যদি একখান হতাই লেতা দে মোবাইল বানাইয়ে রকেট বানাইয়ে ইয়ান বানাইয়ে আরেক কাম বানাই বললে হয়তো ফেলতে রেডি করি গিয়ে হায়াতে কোলে নেওয়া পারে দেখে ইয়ে দিকে আর দিনে রাহি পৃথিবীর যেদুগুণ মানুষ এলে নামি দামি আছে বেগুনোত্তন আদিন্য রাহি জাগে সাহিত্যিকতা হোক বিজ্ঞান হোক ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক সমস্ত ডিপার্টমেন্টত যত বড় বড় মানুষ আসে বেগুনের বিয়ে একখান কথা এক সমান ভাগে ইয়েন কি অত মুখে আরেকটা করে বাঁচিলে আরো কিছু করি পুরা ইনসানি জগত এমন কোন মানুষ আছে না জিবাই দুনিয়াত যাইবার আগে তেন কইরে যাবে আই একখান জিনিস আদিন্য ন রাহি একচুল পরিমাণও অপূরণ ন রাহি পরিপূর্ণ আর কি না বেগিন স্বয়ং সম্পূর্ণ গড়িয়ে যাই দিয়ে এলে হন মানুষ আছে না একজন ইবইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন ব্যক্তিরে বানো যেই ব্যক্তি দুনিয়াতে জীবদ্দশায় হয়ে গিয়ে দে আই কেবলমাত্র পরিপূর্ণভাবে যেই দায়িত্ব লই রাই এসছি সমস্ত দায়িত্ব পরিপূর্ণ আদায় করি এক চুল পরিমাণ আয় হনটা হদি অপূরণ হনটা হদি বাদ নদি এল্লা হইতে গিয়ে শুধু একজন ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজর ভাষণত 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে লইরে আল্লাহর পয়গম্বর বেগুনের সাক্ষী বানাইরে হদ ও আর সাহাবায়ে কেরাম সাহাব হসাই আল্লাহ যেদিকিন দায়িত্ব আর দিয়ে আর যেদিকিন দায়িত্ব লই দুনিয়াত পাঠাইয়ে আয় কি তোমার আর হাসে সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছাই দিতে কিনে আল্লাহ হাল বাল্লাগতু আয় বেগি পৌঁছাই দিনে সমস্ত সাহাবাই কেরামল বেগুন হদ্দা হ্যাঁ অবশ্যই পৌঁছা দিও আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল মুরে তুলিয়ে হদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দেহন 1,24,000 সাহাবাই কেরামে সাক্ষী দিয়ে দে আই অনর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি সুবহানাল্লাহ আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন মহান ব্যক্তির আদর্শ বানায়
এমন একজন মহান ব্যক্তির মডেল বানো, যারে তারে আদর্শবান, যারে তারে মডেল, যারে তারে যদি অনেক ফলো করন অনর কোয়ালত মধ্যে দশা আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শরে বাস্তবায়ন করো। আর রাখা বেরো সমঝা বুড়ি মরক সালা ভাড়ক আর সিটিং এ বাসা তো হতা আছে, মানে সর্ব অবস্থা আর রাখা বেরো সুন্নতর বাইরে কদম না মারে, রসুলের আদর্শের বিসর্জন না হবে, আদর্শবাদ না ওয়াবি হইয়ে কুত্তা হইয়ে গেল দিয়ে গুস্তাখে রসুল হইয়ে এই বেগিন হনর ফরক এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বরের আদর্শত্বর পিছে নয়, এক চুল পরিমাণ। আপনারা জানান হাটহাজারী মাদ্রাসার ঘটনা, আমি যাব প্রথম হাটহাজারী মাদ্রাসা হইব 1901 ইংরেজি জাগাতঙ্কিস ফলে পেশাব পায়খানা করে তো হঠাৎ বাইরে মানুষের জবি একজন অজ্ঞ মানুষ কতদিন বরদাস্ত করি 8000 মাদ্রাসার বাণী হলো একজন হযরত মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি, ওই নূর মসজিদের ইন্দিশু থেকে এবারে যে ইরে জমিনের মালিক যে হর কইতে হুজুর অনরা 8000 মাদ্রাসার ফল আল্লাহ বলে আর জমি নষ্ট হয়ে যাবে কেন দে তো ফল আটে যে পেশাব পায়খানা করে দো মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হদ 8000 মাদ্রাসার ফল কিতে নাম লেখা আছে না জাহানো গিয়ে করি নিবা না জমিনের মালিক হতে না অন্য মিকের মানুষ ফুয়াই গেল 8000 ফুয়াই গেলে ইনর আলাদা চিহ্ন আছে কি চিহ্ন অন্য হনে গিয়ে গেলে এটা পেশাব পায়খানা ইনর ডাহা দি বিড়িয়ে তো বা সিগারেটের ফুঁদে নিয়ে হওয়া যায়। আর 8000 মাদ্রাসার ফুয়াই গেল কি এনার প্রমাণ কি এটা হয়তো সুন্নত তরিকে 3-4 করে ডিলে হওয়া যায়। মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি কি জবাব দিয়ে ভাই এখন যে হতান তুই আজ সামনে হইও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইরে এক হতান তুই সাক্ষী দিতে পারবে না। তুমি যদি সাক্ষী দিতে পারো আই হাবিবুল্লাহ নিজে যাইরে পেশাব পায়খানা ব্যাগিন পরিষ্কার করে এসে সুবহানাল্লাহ। কি বুঝাইলাম দাদারা এই সমস্ত এদারা মাদারিসিন ব্যক্তির ভিত্তি বুনিয়াদ স্থাপন হইয়ে দেখি আল্লাহ নবীর আদর্শের বাস্তবায়ন করি বললেন, নবীর সুন্নতের বাস্তবায়ন করি বললেন। আর আই জালেম শুধু একখান দিন ক্লিন শেভ করি ঠেরা গুতুড়ি মসজিদের ইমামর কেরাত বন্ধ করি এতমিককে ব্যক্তি ঠিক আছে 8000 মাদ্রাসার এটা শেয়ার দুশ্মনের রসুল গুস্তাখ রসুল সাল্লাল্লাহু আলাইহি আবার বিচার হইব কিন্তু ময়দানে মাহাশরে কঠিন বিচার হইব সাহেব হারে গুস্তাখ রসুল কদ হারে দুশ্মনের রসুল কদ তুই চিনো না। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি জিবার আকাবরল বেগুনের প্রধান হাটহাজারী মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেখ ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ নবী প্রেম হারা হয় হুজুর শারিদ গই মদিনা শরীফের তো না আইরে হুজুরের কিছু খেজুর উপহার দিয়ে হাদিয়ে দিবে সেটি হদ হুজুর হুমায়ুন আল্লাহ নিতে মদিনা শরীফ শব্দই বা হইয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কলমত মধ্যে নবী প্রেম জাগ্রত খেজুর বলে না আদব সহিত লইয়ে হার হাইরে বিশি জীবে আছে দানা খেজুরের দানা ইবা বলো কোনোদিন চিলঞ্জিতে না ফালাই তুকদানিতে না ফালাই মেডিতে না ফালাই বালসের তলে জমার যেদিন খেজুর হা শেষ হইয়ে হা আমার ডাইরে হদে হদে 1 কেজির গুণ লই যাই সুন্দর করে দুইয়ের ফানি দিই না জিতি না ফালাবি খেজুর দুইয়ের ফানি জিতি না ফালাবি সুন্দর করে ফুয়ার দিবি ফুয়াইয়ে হইলে পুনরে ফিসি ফেলাবি ওগো শিশরিত বরিয়ে রে আনি রাখিস কি আল্লাহ হুজুর আঁকা করে চোখের মধ্যে সুরমা হিসাবে খেজুরের বিচি গুড়ি নেকা দিব না খাদেম হদ হুজুর অনর টাইটেল হইতে ফকিহুল হিন্দ
হিন্দুস্তানের সবচেয়ে বড় ফকির, লক্ষ লক্ষ অনর মুরিদান, লক্ষ লক্ষ অনর সাগরিক দুনিয়ার সুরমার অভাব হইবে না। এহর হইলে মত্তর সুরমার ফারলো নইবে না আল্লাহ। খেজুর বিসি হদু ফিসিয়েরে ফান্দু ফনি দি দুফিয়েরে উনরে কি আল্লাহ নতুন সুরমা ব্যবহার করা করে। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ও ভাইয়ল যারা নামিয়াল লইয়ের গুঙ্গাইয়ে হইটা সার অনারাক্কা করি ফুননিয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই কত বড় আশিক রাসূল খাদেমরে জবাব দে আর যেদিন খেজুরুন আর খাদ আর শাড়িতে দিয়ে এই দিন আর হয়ে দে খেজুরুন মদিনা শরীফের খেজুর, যেই মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বর, যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাচল করি গে, সেই মদিনার মাটির খেজুরুন আয় খাইয়ে দানা যদি বার কুলে ফেলাই দি মানুষের ঠেঙর ফেললে নবীর মদিনা শরীফ আল্লাহ বেয়াদবি হইব না। এতাল্লাই নবীর রোজা, নবীর মদিনা, নবীর শহরের আদব রক্ষার্থে আই নবীর মোহাব্বতে খেজুরের বিচি দিয়ে সুরমা ব্যবহার করির। সুবহানাল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। নবীর শহরের খেজুরের আদবত্ব জিবে পালন করে রক্ষা করেন ইবে গুস্তাখ রাসূল। আর আই জুলুসত গই দে কলমা হিন্দি লেখা, হিন্দি আল্লাহু, হিন্দি মুহাম্মদ লেখা, জুলুস যেতে শেষ হইয়ে ওই ডাস্টবিনে যাইয়ে সমস্ত স্টিকারিং ব্যাগ ডাস্টবিনে চলে আয় আশা করে বিচারাটা নইল, কিন্তু একদিন না একদিন হইল। এতাল্লাই মুসলমানরা বন্ধু হল, মুরব্বী হল, যে যেদিক দিন হইব হোক, ওয়াবিডা হোক, গুস্তাখে রসুলটা হোক, আগতে ডাহাত দিনেরি আর মুরব্বী হল যেনিকে ন চাই ইতেরা যত ডাইকে আর আকাবের হল তত বেশি নবীর আদর্শ, নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হই। আর আত্মনো অলসতা আগিয়ে আর আত্মনো বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর বাস্তবায়ন কর, নবীর আদর্শ এবং নবীর সুন্নতর লালন কর, নবীর আদর্শ এবং সুন্নতর সামনে রাহি বাকি জীবন খাড়াই বললে চেষ্টা কর। ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত গেলেও, সারা পৃথিবীর মানুষ বিরোধিতায় গেলেও আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আর উপস্থিত হইম হৌজে কৌসরের ফারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করি গে তারারে নিজ হাতে আল্লাহ হৌজে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের ফানি ফান করাইব। আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করি গে, যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে কুসংস্কার প্রচারণ করিগে প্রচার করিগে, কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যাইতে দণ্ডায় মানব উপস্থিত হইব। আল্লাহর পয়গম্বর হইব দে তোমারা জগই জগই, তোমারা জগই, তোমারা আই নবী দুনিয়াত লুকাইতে অনর ফরে আর শরীয়তর দফন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতর প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌদে কৌসরের ফানি হারা, হৌজে কৌসরের ফানি হারা ই নেই দে রাতি আর আদারত ফিয়াজু বলি সল্লাহ দিয়ে হাঁটাই দিয়ে রাতিয়া মানুষ দুয়া আদারত জারগে দিয়ে আতিকে ঠেঙত তলে যাতে দর দর বাজছে ইতে হতে দু ফিয়াজু ব্যান্ডের রাস্তা আদারত ন দেখা দেবো থইলাত মধ্যম ফেঁড়াইয়ে লইয়ে বেন্য নসরি যাইয়ে নাতিয়ল ডাহের এই আর নাতিয়ল কে ফিয়াজু হবি না অর্থাৎ এত শহরে ফিয়াজু মানে বানাইয়ে ওটাই ফালি হাঁটা যায় ধরে শুধু রাতি আইনি রাখি দে তার লাগে ইতে তো রাতি লদ্দিয়া ন দেখে কি দে
আন্ধার দেয় সূর্যর ফজ না তুইতে এটা যে তুই থইলা তুই নেলাইয়ে মনগর কিন্তু বেগুন পিয়াজু সূর্যর ফরত দিয়ে দেখা তুমি কি ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু। মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পিয়াজু হই রে অনর হন সাল্লাল্লাহ দি ধরাই দিন নে ইয়েনে কা করি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরের যত আদর্শ এন হন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরের সুন্নত এবং আদর্শ নাই অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখেন দিয়ে নিশ্চিত আসমানের উর্মিকে চোখ দিয়ে নিশ্চিত যে হন ডিপার্টমেন্টের মধ্যে অন যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরের সঠিক আদর্শ অন পাইবা। যে হন ডিপার্টমেন্টে ব্যবসা করো রাজনীতি করো পরিবার নীতি রাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যত প্রকারের সেক্টর আছে অল সেক্টর আর নবীর আদর্শ বিদ্যমান আর নবীর আদর্শ আছে সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী মানে স্মরণীয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইয়ে রাইছে সিরাতুন নবী এবার মানের করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুজুরে পেশাব করিয়ে কিভাবে ফাহানা ফরমাইয়ে হিসাব কিভাবে পেশাব ফরমাইয়ে লেনদেন কিভাবে করিয়ে বাজার সাজার কিভাবে করিয়ে বিবাহ শাদী কিভাবে করিয়ে ছেলে সন্তান কিভাবে লালন পালন করিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে অল সাবজেক্ট ইনের মধ্যে নবীর আদর্শর বাস্তবায়ন করা এবারে হয় যে সিরাতুন নবী টার্গেট ঈদ হইয়া সিরাতুন নবী নবীর আদর্শর বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইয়ানর হদ তোমরা তুমি সহজ হন আজ তোমার ভিতরে তুমি একজন রসুল ফাটাই তুলিয়া না দ্বারা বুঝো না আর নবী মানুষ মানুষ দা আবার আন্নান না বুঝাবো আর আন্নান সাধারণ না সাধারণ না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ না অসাধারণ মহামানব অসাধারণ মানব জীবের কোন প্রকার দুনিয়ার মধ্যে জীবের লাই কোন অন্য মখলুক আল্লাহ জীবের লাই তুলনা নাই অসাধারণ মহামানব। এই হতান যদি হইলে খালিয়া বেন না এন হইবে না দেখিও না নবীরে মানুষ হয়ে গিয়ে যে তো কি হইবে নবীরে মানুষ নহ খন হাতারত চালাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ সম্মানে উজুরের ইজ্জতর স্বীকার করো উজুরের সম্মান স্বীকার করো মানুষের কাতারত তো কেন বাইর করিবেন আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টির সেরা সম্মানী বস্তু হইতে মানুষ আল্লাহ তাআলা মানুষের ভিতর তো একজন রাসূল দুনিয়ার মধ্যে অনারার হাসে ফাটাই দেখি আল্লাহ এফাদা ইস্তেফাদা ভাষাগত দিক দিয়েও একেবারে সেম আরবি আবার মানুষ হিসেবে ই বললা একজন অপরজন আল্লাহ করিবি আসা যাওয়া হাসাও বললা বলিয়ে রে মানুষ হলে না মানুষের হাসে শিখতে যাইব অনারা খনি গিয়া হইলে মসিয়ারক লইয়ে রে সহলত তো হরিয়া গিয়া হইলে না যাবেন না কিয়া জাত তো বিন নয় সহলত তো গ্যাং করে মসিয়ারা বলি যদি হয় তো মসজিদের ইমাম সাহেব হয় তার নাম তো মানুষ কি যাইয়ে না তাহলে মানুষ দিন শিখতে সহজ হবে আল্লাহ তাআলা মিন আনফুসিহিম তারার ভিতর একজন মানুষ আয় তার আল্লাহ নবী হিসাবে সাব্যস্ত করবি নবী হিসাবে আয় তার আল্লাহ নির্বাচিত করবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করি দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের সামনে হায়াত ছাড়াইয়ে পৃথিবীত কোন মানুষ নিজের জীবনের দলিল বানাইতে পারে আফের কি না আজ জীবন না সব দুষ্প্রবিয়া না হতে কি না পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবলমাত্র একজন জিবাই দীর্ঘ 40 বছর আরবের মধ্যে বসবাস করিয়ে কাফেরদের সামনে সর্বপ্রথম যে মাত্র দলিল দিতে কি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এই আর কথা অবিশ্বাস আর কথা মিথ্যা ইয়ান কইবার আগে তোরা তাকে জিনিস সুসাল লরিয়ান হ ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি ইয়ার আগে তো তোরার হাসে 40 বছর আছিলেন 40 বছরের মধ্যে আর একখান মিছা কথা দা একখানা মানতর খিয়ানত দা 40 বছরের মধ্যে আর একখান দুষ দেখা রসুলের হর এ হতান হই বললাই হল্লে পবিত্র পয়গম্বর হল্লে পবিত্র পয়গম্বর দুনিয়ার পৃথিবী তার হনিকে পাইতেন আর জীবনী যায় হই বললে নিজের জীবনরে
শাহেদ হিসাবে আসতে সাত করন দলিল পেশ করন এর নিজের জীবনেরও দলিল পেশ করন কেবলমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনেরও দলিল বানাই সমস্ত মক্কার কাফেরল বেগুনে কি হর হতে জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা মুহাম্মদ আর বারবার তোমার জাস্টিফাই করি অনুসন্ধান করি চাই যাচাই বাছাই করি কিন্তু সততা আমানতদারি সারা তোমার তোমার কিছু পাওয়া না যায় তুই শুধুমাত্র যা হইও সত্য হইও আমানতদার দিনদার নেককারিয়তের মধ্যে তোমার হন দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ নমুনা পৃথিবী এটা গোড়া মক্কার মধ্যে আর আনবে বেগুনে স্বীকার করেছি পরিশেষে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে তখন বেগুন উড়ি গেল কিয়া ন জানে দে বা ন বুঝে দে ন অধিকাংশ মক্কার কাফের বুঝিয়ে রে মরে গিয়ে ন মানে দে কিয়া হুব্বে রিয়াসত হুব্বে জাহ হুব্বে মাল কাফের মুশরিক হলে হদ দে আরা যদি রাতত কালমা ভরি কি করি বিলে ইমানদারও যে গই মুসলমানও যে গই তুলি ইয়ার আর যে নেতা মানের ইয়ার ফলে দেহ দান নেতৃত্ব আর নেতাগিরি ইয়ার মধ্যে ফরজ যাইব ইয়ার আর নভাইম এই নিজের নেতাগিরি রক্ষা করি বললে বলি এর না মানে দেয় আর নইলে আবু জেহেল আরান নবী সত্য নবী দিয়ে ন জানতো গুয়ারাই করে এনা দান না মানে দে ফেরকাই এনা দিয়ার মতো ইয়া ইতে আর নইলে যেদিন মারা যাইব আবু জেহেলে যেদিন জান নাম যার মরি যাবি বদর মাঠত এদিন ইতে মারা দিতেও ঘুরব হয় উনরে খাওয়ার দে বলে সদা আর একা করে হাড়ি বসুতি গদ্দা নব লম্বা করে রাইস মানে ইন্দে এঙ্গুরি না হাড়িস কেদুর করে হাড়িস ইতারা হতে হাইটিম তুই এদুর হাড়নত বেশ করবি ইয়ে থাড়িলেও মরিবি ইয়ে গেলা হলি তখন আবু জাহিল্লে হদে যেটা আর এটা তারা মারিয়ে ফেলে রাবি আর ওয়ারিস হল আইর আর নতুন গ্রাম্য দেশের মানুষ হল আইর পারাইলে মানুষ হল অন্যান্য লাশত্ব নবরা আর গদ্দনাম যদি একটা লম্বাতা হয় বেগুনের আগতে আর দেই ভাই নেতা হিসেবে আর কে সম্মান নেই মরদেডো শুধুমাত্র হুব্বুর রিয়াসা এই নিজের নেতৃত্বের মহাব্বতিয়ান এন ভাবে তারার দিলের মধ্যে ঢুকি দে মরি যারবি দে এটা পর্যন্ত হদ দে গদ্দনাম একটা লম্বা করে রাইস আর হরে যেতে হবে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইবারে হয়তো মিলাদ কি এনে ইয়ান বাস্তবায়ন করন ইবারে হয়তো সিরাতুন নবী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিয়ান আছে ইয়ানরে বিশ্বাস করি ইয়ানরে স্মরণ করি ইয়ানর আগে পরে যা কিছু রাসূলের বৈশিষ্ট্য এর হাসাতল অলৌকিক ঘটনা সমূহ হইয়ে ইন মানুষ হলর হই কেলাই মানুষ হলর দিলের ভিতর নবীর মুহাব্বত আইয়ে তার বিপরীত পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইরে আইছে সিরাতুন নবী পুঙ্খানু ভাবে বাস্তবায়ন করা হলো সিরাতুন নবীর বাস্তবায়ন যদি নয় দেয় শুধু একতরফিয়া মিলাদুন নবী দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যেত দুনিয়ার সমন্বয় হওয়া করি সমন্বয় কিভাবে গোয়ারা বিশ্বাস করি গিয়ম স্মরণ করি গিয়ম আলোচনা করি গিয়ম ইন ফুনি এর নবীর মোহাব্বত বাড়াইও আর গইয়ে নিজের জীবনের মধ্যে ফিট করি আজ সারা পৃথিবী বেঈমান কাফের হলে মুসলমান হলরে মানুষ হিসেবে নয় মানুষ মনে করলে তো বহুত বলা যেই নির্যাতনের চিত্র সারা বিশ্বত মজলুম হলর যেই চিত্র দেখা যায় কাফের হল আর মানুষ তো মনে করেন না হ্যাঁ মাথা মনে করেন না মানুষ তো মানবতা জিয়ান আছে ইয়ান পর্যন্ত বিসর্জন দিয়ে কাফের বেঈমান হলে ইয়ান পর্যন্ত ভুলে গিয়ে মুসলমান জিয়ত ফাইয়ত নিধন করি বললে তারা প্রস্তুত হারাম কি আর দুষ্টি আর তো শাসকের গোষ্ঠী আর তো এমন এক গোষ্ঠী যেই গোষ্ঠীর একজন মানুষের বয়ে সারা দুনিয়ার কাফের তত্ত্বরা হাঁটত এই যোগ্য বংশর ফোয়া এত নির্লজ্জ এত দুর্বল সারা পৃথিবীর সামনে এত লাঞ্ছিত এত কলঙ্কিত কেলাই দে হারণই দে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শর বাদ দি ফেলে বেঈমান কাফের হলে জিন আর মেসেজ দে ইন আর পালন করি
ইতেরা বেঈমান কাফের হলো এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রির বহুত বড় বড় রাষ্ট্রের মধ্যে নবীর সুন্নতর চর্চা চলে। আশ্চর্য করি না, ইউরোপ আমেরিকার প্রায় অঞ্চলের মধ্যে এখন নিজের সন্তান হলো খতনা করায়। ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের মধ্যে এস্টারা উজু বানাবে, রুজুহানা বিভিন্ন রুগীরে চিকিৎসা হিসেবে হয়তো উজু করবে, উজু করতে হয়তো চিকিৎসা হিসেবে কিয়া এরা প্রত্যেকখান জিনিস গবেষণা করে, রিচার্জ করে, গবেষণা করে দে। ১,৫০০ বছর আগে মুসলমান হলর নবী মুহাম্মদের কিল্লা নাকত পানি দিতে হইয়ে, কিল্লা গদ্দানা মুসো করতে হইয়ে, কিল্লা ভালা করে ভাত খাইবার আগে হাত দিতে হইয়ে, ঘুম যাইবার আগতে ড্যান খাইতে কিল্লা ঘুম যাইতে হইয়ে, ঘুম যাইবার আগতে কিল্লা গাল পরিষ্কার করতে হইয়ে। ই বিজ্ঞানীরা পুঙ্খানু ভাবে তৎকালীন হন সায়েন্স বিজ্ঞান হন আধুনিক যন্ত্রপাতি নোয়াছিল ইভেন কিল্লা হইয়ে দে। প্রত্যেকখান জিনিস গবেষণা করে ফাইয়ে দে। নবীর প্রতিটা আদর্শ শুধু সব দে নয়, উম্মতর বড় বড় রোগের চিকিৎসাও বটে, বড় বড় রোগের চিকিৎসাও। ই নিতেরা লইজার গই আর আরারা হতে না রাতি ৪টার আগে ঘুম না যাবি, ১২টার আগে না উঠবি, তারপরে বাদ অর্ধ খায় আর অর্ধ প্লেটের রা দিবি। ওল ফুসিয়ে খাইতে হইলে অবাক হইতে না ফুসি খাবে ই হগে। অথচ ডক্টর তারেক মাহমুদ সুন্নত রসুল আধুনিক বিজ্ঞান বই রসুলের কি কি সুন্নতের মধ্যে কি কি রোগের চিকিৎসা আছে এটা লেহের দে হদে। মানুষ বাচ্চা খাওয়ানোর পরে আতর মধ্যে যাবে কি এটা খানার অবশিষ্ট জিনিস বাজে, এটা বলে এক প্রকারের হতো জীবাণুতা। ও খারাপ ন বালা হইলে যদি মানুষের ফেরত যায় অজম শক্তি ২ গুণ বাড়ি যাবে। আর জিন্দগির গেস্টিকে ডিস্টার্ব না করে তো হয়তো ভাত খাওয়ানোর পরে আরা কেন করি তাড়াতাড়ি টিস্যু দিয়ে ফুজু ফেলে নইলে পানি ডালি দিই বললো সারিয়ে না খাই খাইলে আরো কি হয় মলো সাহ জিন্দগিত না হয় দেখতে যাওয়া হ্যাঁ। জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই একসময় বলে সফর ঘরের দে ফতন মধ্যে অটল কেন গিয়ে বাচ্চা বললাই অটল রেস্টুরেন্টে দি তুই সিয়ার টেবিল ব্যাপার না হারাম হারাম দে না হাল হারাম হই নে না হাই দে কেলে না হাই দে। যারা আশে গেছে তারা মশলা নতো ফতুয়া নতো তারা তাকুয়ার চলে দে অটল যাইরা হত দে হতো আয় সিয়ার টেবিল না হাইম নিচে বই খাইম আর তো কার রুমাল আছে দিয়া রুমাল ইয়ান 10টা খানা বানাই আর বাদ দিবে না তিঁও তো দিও এখন অসুবিধা কি তুমি সিয়ার টেবিল নবইলে কাস্টমারকে ব্যাস বই নি পারেন না তারা বাদ খাইতে বসে বাদ খাইয়ে রে ওলুন একটা সাড়ে হাত মনে আমার সংসার রহমতুল্লাহ আড্ডি একটা স্নিয়ে হাত ফিলেটটা নাকি করে ফুসিয়ে হাত সুন্নত তরিকে হাত হড়ে হারা তো সুন্নত মানি দেবেন যে ঘরত গেলে তা না দাও আনার বার না হাইও আল্লাহ। কিন্তু জির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই রসুলের সুন্নত মোতাবেক খানা হাত দে এক হোটেল মানুষ হলোর সামনে কোনো সরম নেই। ডাহাতে ধোয়া বসিয়ে বলে জেন্টলম্যান ভদ্র লোক একটা ডেনাত সিগারেট বাঁত চা ইতে বলে ইতেরা বলে বারবার গিনে গিনে ইরে সাত দেখারে মৌলানা আহমদ হাসান সাহেব ইবে খঞ্জাতর মানুষ রে চেং করে হার জিন্দগিত বাত না হয় কি তো ঠেসারা ইরে হদ দে হুজুর অনরত দেশন মধ্যে কুত্তা কি হায় মা কি হইলে দে কুত্তর নাম কে হরেন হইলে দে আর ইবে কি জেন তেন বলো নি আর নাম নাই 5টা সোনা উঠো বলে আড়ি 8,000 22 সোনা তার দিতে এত অলস আরা এত অলস সমর কি দাম তকি উসমানী সাহেব মুজাল্লাহ সমর কি দাম ইবে তো জির আহমদ হাসান সাহেব জমিদার বেন জুব্বত ফৌরি বানতে বলিবেন নিরস ন বড় জমিদারের বড় জমিদার এ তো ডর আছে না ইবে কি হদ দে হদা আর দেশের কুত্তয় ডেনাতে সিগারেট খায় বাতে চা খায় মানুষের জুতা দিয়ে মারা করে না আর ডমাতে তো জুতগিরি নেই কি বুঝিলেন দিয়ে
সুন্নত হড়ে মেনে দেওয়া উঠল বিদের ছাই এ জমানা আশেকে রসুল খাওয়াই দে হারে ক্লিন শেপ করে দেয় দিন ভারতের আরো পোস্ট মারেন দে ফেসবুকে জুলুসে চলে যাচ্ছি দোয়া করবেন এই মাত্র শেপ করলাম আবার আফসোস করি যে হাইরে ফিলিস্তিনত খেঙ্গুরি মারে কাশ্মীরত খেঙ্গুরি মারে আর কানত খেঙ্গুরি মারে না মারিবি কিল্লে মারে দিতে আমি আমেরিকা খায় আই তো দৈন্য পার্টি আজ আমেরিকা খায় কারণ কি আই বেঈমান কাফেরর সমস্ত আদর্শ বেগিনের লালন করির নিজের নবীর আদর্শরে ঠেঙত তলে দিল নবীর আদর্শ নবীর সুন্নতরে আর বিসর্জন দিস বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন আর ইতরা যেভাবে হর চুল হাড়ি দেওয়া পাবি বিয়া করি দেওয়া পাবি এটা লাই কিছুদিন আগে ওগো ইহুদি ওই ফিলিস্তিনের মধ্যে আন্দোলন চালত দেন তো ওগো ইহুদি নিজস্ব আইডি তুল সারা দুনিয়ার মুসলমান যুবকলের চ্যালেঞ্জ করে কি হর হদবা তোমরা সেরিমিককে জেহারে যুদ্ধ যুদ্ধ করার জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই হ্যাঁ ইন তোমরা আর লাইতে যুদ্ধ নগর কেউ আটিয়ার নেভারি দেয় আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনিতে শুরু করে দিন হতে তোমার বিরুদ্ধে তো ওই তারিখ হইতে আর অঘোষিত ভাবে যুদ্ধ শুরু করে দিই যেই তারিখ তোমার আর মাইয়ে ফলরে সমান অধিকারের নাম দি গরত্তন বার করিতে গি আর তোমার বিরুদ্ধে সেদিন হইতে যুদ্ধ শুরু হই যেই তারিখ তোমার মুসলমান হলর প্রতিটা যুবক হলর কলিজাত প্রতিটা যুবক হলর ওয়াজা কথা লেবাস পোশাক চাল চলনের মধ্যে আর কিন্তু একদিন ঢুকে দিতে গি এই তারিখ তোমার বিরুদ্ধে যুদ্ধ চলে এখন আর ইন স্লোগান করি হ্যাঁ সৈন্য বয়কট সদিন চললে এনেকা হতা হতা অন্তত যেতদিন ততদিন তো লাভ হই এনে ইয়ে চলেন না কি তো খবর আছে নি তো ই নেই কারণ কি ইতারা সফল আর বিফল কিয়া ইতার এক নম্বরত মুসলমানের বুঝদিল বিথু বানাই বেলাই মেয়ে ফলের ঘরত তুমি বাইর করে দিল এত্তুনার সালাহুদ্দিন আইয়ুব এসতে এত্তুনার মূল্য উমর আসতো না এলে বেপরদা মেয়ে ফলের গর্বত্তুন শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি আর আসতো না জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ আর আসতো না বেপরদা মেয়ে ফলের গর্বত মধ্যে দিলে সন্তান ধারণ নগর ইতারা ঠার ভাই মুসলমান বেশ ন লাগে একজনে যদি নেতৃত্ব দে দেয় সারা পৃথিবীর মুসলমান ব্যক্তিগত একত্রিত করি এর বেঈমান পরাজিত করি এত আল্লাহ করি কি আগদি মুসলমান আইবার জিবে মেইন গোড়ং আছে মেয়ে ফুয়া জাতি মা জাতি ইবার আগে ঘর তুমি বাইরে ব্যাপারটা ওপেন করে দিল এবার এত সন্তানের জম বেগুন ইন এনে মিছিল ঘরত দা আসা হাওয়াই সাবন একখান একজনেরও ফেকের তলা তুললো যার গেদে কাক গরিব ওষুধ আতিককে ফরকিতে মিছিল দূরত সে মিছিল আর বিতু দেন এলে বিতু গিয়ে কারণ কি ওই গৌরব নষ্ট করে দিয়ে তো ইহুদি চ্যালেঞ্জ করে দে আজ আর বিরুদ্ধে যুদ্ধ করার দে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনিতে শুরু ন করি তোমার বিরুদ্ধে যুদ্ধ ওই তারিখতে শুরু করবি আদর্শিকভাবে যুদ্ধ শুরু করবি যেই তারিখত তোমার মেয়ে বলরে বেপরদা করত বার করবি রমজান ঈদে হর কিনতে যাওয়া দে চাই তোমার নবীর আদর্শ মতো উগ্র হর বড় বড় মার্কেটত অনেক দোকানের মধ্যে পাবি না মদরসাত ফরত দে উত্তা নাই তেরার বাদ এনে মার্কেটত যে সাধারণ মুসলমান আশেকে রসুল হলো হর কিনেছে চাই কেন হর ইতে হর দে আর হজ যে বছর জিবে সিলেক্টেড করি এই বছর ইবে একটা বেশি সরস ইবের ন ফাইলে তারা জান দিবি না এই বহুত সময় খবর শোনা গেই তো ফাঁকি হর ন ফাইদে চাদর তো জাম মারি মুরগি ফাঁকি হর মানে শূন্য কিবা অর্ধ কুলঙ্গ ইম বেগিন বেঈমান কাফের হলে যেভাবে আর দুটি চালের পরিচালনা করে আর চলিতে পারবে আন্দোলন হন চাই রসুল্লাহ সাল্লাহ ইসলামের পুরা জিন্দগিত সমস্ত কথা বেগিন হইরে গিয়ে পরিপূর্ণভাবে ধর্ম শুধু একটা কথা হই নেওয়া যায় কি তো মুসলমানের যুবকল
তোমরা চুল খেঙ্গরে হারিবে ইয়ে নাই নহর তোমরা তাৎক্ষণিক সময়ে পৃথিবীর জেলিয়া যে যুগত জেলিয়া চলে এলিয়া সেলুন দোয়ানত যাই চাই চাই এরা খাদ্য বুঝলি না হুজুরের উপর তরিকা নিয়ম পদ্ধতি সিস্টেম সুন্নত আদর্শ নাই হজনতুন আছে পুরা 100 মুসলমানের গড়র 100 যুবক একখান দিয়ে এক জায়গার গড় আছে বেগুনের মাথাও আনস এক গড় হজন পাইবে কি রবা হম জিনিস আমি বুঝি নাও জানি অথচ বেঈমান কাফেরল যারা আছে ইতেরা এই সমস্ত ফালতু কাটিনি নমারে তারা আগুলো সমান করে হাড়ে দিয়ে কিয়া বিজ্ঞানী হলে এখন মানা করে যে কাটিং হয়ে আর খাবারিয়া ই বেগিনে যদি মানুষ হল ব্রেন নষ্ট করি বলে মাথার ভিতরে জিন কি আছে মগজ ই নষ্ট করি বলে ই বেশি দামি দেই আল্লাহ মগজ রুদ্দি ফুলে বাদ দিয়েছি না হাবস ইয়ার উদ্দে আবার দিয়ে দে তের ভাল ইয়ার উদ্দে আবার টুনিসানি ইয়ার উদ্দে আবার দিয়ে দে সামরা ইয়ার উদ্দে আবার সনসানি ইয়ার উদ্দে হদে টুফি দে ইয়ার উদ্দে হদে ফৌরিবান ই বেগিনে দিগিনে হেতা মাম গড়িয়ে দিয়ে গিয়াল্লাই ভিতরে মগজ আছে দিবে দামি দে ইবে দামি জিনিস দে তোর ইবারে দিগিনে হেতা মাম গড়ি তুই আর হতে হইলে চুল হাড়িবিতে হইলে ইয়ে নাচে বিলাবি ইয়ে তার তুলে রা দিবি যাতে করি হিংসভাগ অধিকাংশ মগজের মধ্যে সমান তরিকায় ঠান্ডা হনো কিছু বাইরের না যায় ই সবসময় গরম থাকে ই তাৎক্ষণিক মুহূর্তের ভিতর অনেক সাইড এফেক্ট গড়িয়ে রোগ সৃষ্টি হয়েছে আর হতে ফ্যাশন বাস্তবিক পক্ষে মানুষ হল দেমাগি মানুষ হল ব্রেনের রুগী বানাই বললে বলি এর পাইতে আর হইতে ফ্যাশন এতাল্লাই রসুলের সুন্নতর বাইরে যারা যারা কদম মার্গি যারা যারা চলে যারা যারা চললে ইতারা দুনিয়াতে সফল নয় আখিরাতে তো সফল নইব সুন্নতর উপর যারা অবিচল এবং অটুট থেকে দুনিয়াতে সফল আখিরাতের মধ্যে সফল আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আই কুদওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা রাসূলের আদর্শের বাইরে আর কোনো আদর্শ নেই পারে রাসূলের সুন্নতর মতো উত্তম কোন আদর্শ পৃথিবীর মধ্যে আর কোনো কি আদর্শ নেই এই আদর্শ দূরীভূত এই আদর্শ বিসর্জন দেওয়ার কারণে আজ সারা দুনিয়ার বেঈমানল আর ব্যাগুনরে ফুটবলের মতো লাথি মারে হনমিককে যাইবে জাগাত দেন হনমিককে যাইবার জাগাত দেন আচ্ছা লাইয়ন প্রতিজ্ঞা করি এই রবিউল আউয়াল মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস কি করি আর বাকি জীবনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতর বাইরে যেন এক কদমও না যায় ঠিক আছে তো ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতর বাইরে যেন কদম না যায় বিশেষ করে ছেলে মেয়ে ইতারার বিয়ে শাদীর ক্ষেত্রে যাই লেনদেনের ক্ষেত্রে যাই সর্ব অবস্থার মধ্যে আল্লাহর নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বেগুনা হন আমিন।